নমস্কার বন্ধুরা, কালো সোনার একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। খুব সহজ রান্না, খেতেও খুব ভালো, পেটের পক্ষেও ভালো। কড়াইটা গরম করে একটু সর্ষের তেল দিয়ে দিন। তারপর ইলিশ মাছের বড় বড় রাউন্ড পিস নিয়ে রান্নাটা করবেন। আমি তেলটা গরম হতে দিচ্ছি আর কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি, যাতে মাছটা লেগে লেগে না যায়। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি দুটো বড় রাউন্ড পিস ইলিশ মাছের। ইলিশ মাছের সাধারণত খুব বেশি ভাজা হয় না, কারণ বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ চলে যায়। আর এই মাছটা খুব তেলা মাছ, সেই জন্য তেল বিশেষ বেশি না দিলেও চলে। নেড়ে চেড়ে দুপিঠ হালকা করে ভেজে নিন, একটু রং ধরলেই নামিয়ে নেবেন। খুব বেশি কড়া করে ভাজবেন না। আমি মাছগুলোকে অল্প আঁচে হতে দিচ্ছি, যাতে করে হট করে পুড়ে না যায় বা ধরে না যায়। আর এই রান্নায় মশলা নেই বললেই চলে। ইলিশ মাছের নুন আর হলুদ আমি আগে দিইনি, তাই জন্য ভাজার সময় একবারেই দিয়ে নিচ্ছি। আপনি নুন হলুদ আগেও মাখিয়ে রাখতে পারেন। আমার আর সমস্ত রান্নাও এই রকম খুব কম তেল মশলায় রান্না করা। এই রান্নায় দেখবেন প্রায় মশলা বলতে জিরে বাটা ছাড়া আর কিছুই নেই। নুন হলুদ জিরে বাটাতেই পুরো রান্না শেষ হয়ে যাবে। তো এই রকম আরও অনেক রান্না দেখতে হলে আমার কালো সোনা চ্যানেল অবশ্যই ফলো করবেন, এবং নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাবো এইরকম নতুন নতুন রেসিপি দেবার জন্য। এই সমস্ত ঘরোয়া রান্না আমরা সবাই করে থাকি, এক একজন এক এক রকম করে করি। তাই আপনাদের বলবো অবশ্যই দেখুন আমার কালো সোনা চ্যানেল আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। মাছগুলো হয়ে গেছে, মাছটা বেশ তাড়াতাড়ি হয়ে গেল, কারণ আমার কড়াইটা পুরনো এবং পাতলা হয়ে গেছে। এবার জিরে ফোড়ন দিয়ে দিলাম। সাদা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলা আর আলু দিয়ে দিলাম। আলু আমি নিয়েছি মাঝারি সাইজের একটা, কাঁচকলাও একটি নিয়েছি। আপনি আপনার মাছের পরিমাণ মতো আলু আর কাঁচকলা দেবেন। সাধারণত খুব বেশি আলু বা খুব বেশি কাঁচকলা হলে ভালো লাগবে না, তাই পরিমাণ বুঝে কাঁচকলা আলু দেওয়াটাই ভালো। আমি অল্প একটু তেল দিয়ে নিলাম, একেবারে তেল কমে গেছিল। তারপর জিরে ফোড়ন দেওয়া তেলে আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি এই কাঁচকলার মধ্যে। এবার ভালো করে নেড়েচেড়ে ভাজতে থাকুন যতক্ষণ না আলুটা হয়ে আসে। ঢাকা দিয়ে ভাজলে আরও তাড়াতাড়ি হবে, জলটা বেরিয়ে যায়। তাই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আমি অন্য সময় জিরে বেটেই দিই, কিন্তু আজকের রান্নায় আমি জিরের গুঁড়ো জল দিয়ে গুলে ব্যবহার করেছি। এই রান্নার মশলা বলতে জিরে ফোড়ন আর জিরে বাটা, এছাড়া আর কোনো মশলা এই রান্নায় পড়বে না। আর নুন আর কাঁচা লঙ্কা দিয়েই বাদবাকিটা সেরে দেব। আবারও ঢাকা দিয়ে দিলাম। আলু আর কাঁচকলাটা ভালো করে হয়ে যেতে দিন। দেখুন, আমি নেড়েচেড়ে দেখে নিচ্ছি আলু কাঁচকলাটা হয়েছে কি না। খুন্তি দিয়ে এইভাবে খুন্তি বসিয়ে দেখে নিন আলুটা সেদ্ধ হয়েছে কি না। না, মনে হচ্ছে আরেকটু হবে। আলু আর কাঁচকলা একদম হয়ে গেলে তবেই জল দিন। এই দেখুন আলু আমার হয়ে গেছে, কাঁচকলাও হয়ে গেছে। এইবার আমি জল দেব। গরম জল দিতে পারেন, নর্মাল টেম্পারেচার মানে সাধারণ টেম্পারেচারের জলও ইউজ করতে পারেন। আমি মশলার বাটিটায় জল দিয়ে বাকি বাটা মশলাটাও এর মধ্যে দিয়ে দিলাম। আমি বাটা মশলা ভুল বলেছি, গুঁড়ো মশলা। আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে। ইলিশ মাছের মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে। আপনারা পরিমাণ মতো লঙ্কা দেবেন। আমি দুটো দিয়েছি কারণ 2 পিস মাত্র মাছ আছে। এবার ফুটতে দিয়েছি ঝোলটাকে। কাঁচকলা আর আলু এই ঝোলে মিশে একটা সুন্দর স্বাদ তৈরি করবে। পেটের পক্ষেও এটা খুবই ভালো। দেখুন আলু একদম হয়ে গেছে সেদ্ধ। এইবার মাছ দিয়ে দেব ঝোলের মধ্যে। ইলিশ মাছ খুব বেশি ফোটালে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে, তাই জন্য একেবারে যখন ঝোল রেডি হয়ে আসবে তখনই মাছটা দেবেন। এই যে আমি মাছের পিস দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। একটু নাড়াচাড়া করে ঝোলটার মধ্যে মাছটা হাফ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নেব, কারণ ইলিশ মাছ খুব বেশি ফোটালে কিন্তু ভেঙে যাবার সম্ভাবনা থাকে, যেহেতু এটি একটি নরম মাছ। ঝোলের মধ্যে ফুটতে দিচ্ছি ইলিশ মাছ, আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট মতো রেখে ঢাকা খুলে এবারে গ্যাস বন্ধ করে দিন। হয়ে গেল আমার ইলিশ মাছের ঝোল কাঁচকলা আলু দিয়ে। এবারে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য একটা আলাদা পাত্রে। শেষ অবধি এই ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।
আর মনে রাখবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। যদি কারোর কোনো পরামর্শ থাকে নিশ্চয়ই দেবেন, আমি চেষ্টা করব সেই পরামর্শগুলোকে আমার ভিডিওতে ইনকর্পোরেট করতে। দেখুন, পরিবেশন করার জন্য রেডি হয়ে গেছে আমার কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এবারে কাঁচা লঙ্কাটা পারলে ওপরের দিকে দিয়ে দিন, তাতে দেখতে সুন্দর লাগবে আর খেতে তো আর বলতে হবে না। ঠিক আছে, করে দেখবেন আর জানাবেন কেমন হলো। ধন্যবাদ।